বলা চলে যুদ্ধের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তৈরি। রণনীতি সাজিয়েছে এতদিন ধরে। 22 এপ্রিলের পর থেকে রণনীতি সাজিয়ে গেছে ভারত, এবং ভারতের এই রণনীতি সাজানো একে একে ভারত কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছে পাকিস্তান। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা দেশ, বিশ্ব কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা এই অনুষ্ঠানে নজর রাখবো পাকিস্তানের দিকে, এবং পাকিস্তানের এই প্রসঙ্গ তুলতেই আমি প্রথম যেটা বলবো, পাকিস্তান কিন্তু কোথাও গিয়ে তুরস্ক অর্থাৎ টার্কিকে পাশে পেয়েছে, এবং এই তুরস্ককে পাশে পাওয়া কিন্তু পাকিস্তানের জন্য কিছুটা পজিটিভ হতে পারে। তার কারণ পাকিস্তানের এই তুরস্কের একটা যুদ্ধজাহাজ কিন্তু পাকিস্তান ইতিমধ্যে দেখা গিয়েছে, এবং পাকিস্তানের বন্দরে এই যুদ্ধজাহাজকে ঘিরে কিন্তু জল্পনা ছড়িয়েছে, এবং তারপরে কিন্তু যেটা খবর এসে পৌঁছেছে গোয়েন্দাদের রিপোর্ট এবং এক্সপার্টদের পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানকে কিন্তু সাহায্য করছে কোথাও গিয়ে এক প্রকার, পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কিন্তু তুরস্ক। একটা এই যে সেন্ট্রাল এশিয়ার এই যে দেশ তুরস্ক, এই তুরস্কর পাশে থাকা কিন্তু পাকিস্তানের জন্য একটা পজিটিভ বার্তা হতে পারে। তার কারণ আমরা দেখেছি তুরস্ক কিন্তু একটা প্রভাবশালী দেশের মধ্যে অন্যতম, এবং মুসলিম কান্ট্রিদের মধ্যে প্রভাবশালী অন্যতম দেশ। আমি অবশ্যই বলতে চাইবো, কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে এই যে হামলা, যেখানে পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে, বারবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পাকিস্তান জঙ্গি বা সন্ত্রাসবাদ পোষণ করছে, সেখানে পাকিস্তান এইরকমভাবে একটা সন্ত্রাস ঘটালো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এবার এই যে কাশ্মীরের বৈষম্যের ঘটনা, সেখানে বারবার করে অভিযোগ উঠছে যে এই ধর্মীয় যে হামলা, সেখানে পাকিস্তান যেখানে গোটা বিশ্বের কাছে বা রাষ্ট্রসংঘের কাছে অবধি, সেখানে রাশিয়া কিংবা ট্রাম্পের কাছে অবধি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ পৌঁছেছে, এবং তাদের এই যে ঘৃণ্য কাজ, সেই কাজের বিরুদ্ধে তারা সরব হয়েছে। তারা যেমন ভারতের পাশে দাঁড়িয়েছে, ঠিক তখনই তুরস্কের এই পাশে থাকা কিন্তু একটা যুদ্ধের আভাস তৈরি করে দিয়েছে। কারণ এই রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তিনি কিন্তু একদম সরাসরি ফোন করেছেন নরেন্দ্র মোদীকে, এবং তিনি কিন্তু এই গোটা ঘটনা নিন্দা জানিয়ে বলেছেন, আমরা রাশিয়া তাদের পাশে আছি, অর্থাৎ ভারতবর্ষের পাশে রাশিয়া থাকাও কিন্তু একটা পজিটিভ। এর আগে কিন্তু আমরা দেখেছি আমেরিকা কিন্তু তাদের পাশে থাকার বার্তা দিয়েছে, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এই গোটা পরিস্থিতিতে কিন্তু যেটা দেখা গেল যে এই যে রাশিয়া যখন ভারতের পাশে এসে দাঁড়ালো, ঠিক তখনই কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা দেশে উঠে এসেছে। আমরা দেখেছি গোটা দেশের তরফ থেকে একটা নরেন্দ্র মোদী কিংবা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্রপতির সঙ্গে বা নিজেদের মধ্যে অনেক বৈঠক করেছেন, এবং বায়ুসেনা বা বিভিন্ন সেনাকর্তা, সেনা প্রধানদের বা গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন, এবং অজিত দোভাল সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি এই ঘটনায় কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ অ্যাকশন নিতে চলেছে ভারত। তার কারণ যত এই পরিস্থিতি জটিল হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে মক ড্রিল এই প্রশিক্ষণ দিতে হবে ছাত্রসহ বিভিন্ন মানুষকে। এই মক ড্রিল কি? এই মক ড্রিল কিন্তু একটা জরুরিকালীন বা আপৎকালীন একটা পরিস্থিতিতে একটা বিশেষ শিক্ষা, যেখানে দাঁড়িয়ে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কিভাবে নিজেদের প্রাণ বাঁচাতে হবে, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সেই বিষয়টা কিন্তু প্রত্যেক রাজ্যের বিভিন্ন রাজ্যকে অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র। এবং এই ঘটনায় আমি অবশ্যই বলতে চাইবো যে ইতিমধ্যেই পাঞ্জাবে কিন্তু সেই মক ড্রিল সেরে ফেলা হয়েছে, এবং এই অ্যাডভাইজারি রিপোর্টে বা এই অ্যাডভাইজারিতে কিন্তু আরও একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সাইরেন এবং রেড লাইট করে এই গোটা প্রক্রিয়া সারতে হবে। ফলে এই অন্ধকার করে রাখতে হবে পরিস্থিতি, মানে গোটা এলাকা অন্ধকার করে রাখতে হবে, এবং সেই সময় যে সেই ট্রেনিং কিন্তু শেখাবে যে কোনোভাবে যদি বিমান হামলা হয় সেক্ষেত্রে কীভাবে বাঁচতে হবে। অবশ্যই আমি এই প্রসঙ্গে বলতে চাইবো, 1971 সালের যুদ্ধের আগে কিন্তু এই নির্দেশিকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল। ফলে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার সেই পরিস্থিতি বা সেই স্মৃতি কি ফিরতে চলেছে? আমরা দেখেছি এই 1971-এর যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানকে হারতে হয়েছে, এবং এই পাকিস্তান চরম পরিস্থিতি হয়েছিল, পাকিস্তানের চরম হার তারা স্বীকার করেছিল। এবং ঠিক সেই অবস্থায় 1971 কিন্তু রেকর্ড যে 90,000 পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু ভারতের কাছে বশ্যতা স্বীকার করেছিল, অর্থাৎ নতজানু হয়েছিল। তো এটা কিন্তু একটা রেকর্ড। ফলে সেই অবস্থায় 1971-এর পরিস্থিতি কিন্তু ফের গোটা দেশের তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি বায়ুসেনার মহড়া বেড়েছে, এবং বায়ুসেনার মহড়ায় কিন্তু পরিষ্কার হয়েছে যে ভারত কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে, এবং ভারতের এই যে যুদ্ধের প্রস্তুতি, সেই যুদ্ধের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু
এই বায়ুসেনার যে অ্যাক্টিভিটি বা বায়ুসেনার যে প্রস্তুতি, ফাইটার জেট মিরাজ বা বিভিন্ন রকম রাফাল এই ধরনের ফাইটার জেট, উন্নত মানের যে ফাইটার জেট তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন, এবং আরব সাগরেও কিন্তু নৌসেনার তরফ থেকে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ফলে এবার পাকিস্তানের উপর হামলা করা বা পাক অধিকৃত কাশ্মীর, যেটা আমি বারবার করে বলেছি, দখল করা, সেটা কিন্তু সময়ের অপেক্ষা বলা চলে। এবং এই অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র, যে মক ড্রিল, সেটাও কিন্তু উল্লেখযোগ্য বিষয়। নরেন্দ্র মোদী কিন্তু বৈঠক করেছে সোমবার স্বরাষ্ট্র সচিবের সঙ্গে, এবং এই বৈঠকে কিন্তু অজিত দোভাল উপস্থিত ছিল। পাশাপাশি অজিত দোভালকে নিয়ে বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধীর সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এবং তারপর এই যে নির্দেশিকা, অ্যাডভাইজারি নির্দেশিকা, সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং বলা চলে যুদ্ধের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তৈরি। ভারতের তরফ থেকে শেষ প্রত্যাঘাত এবং মূল প্রত্যাঘাত রণনীতি সাজিয়েছে এতদিন ধরে। 22 এপ্রিলের পর থেকে রণনীতি সাজিয়ে গেছে ভারত, এবং ভারতের এই রণনীতি সাজানো একে একে ভারত কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছে পাকিস্তানে। এবং ঠিক সেই সময়ে যেখানে সেনাবাহিনীর বিভিন্ন কর্তা ছেড়ে দিচ্ছে হাল, বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আমাদের কাছে এসেছে যেখানে ভাড়া করা সেনাবাহিনী দিয়ে কাজ করছে, ভাড়া করা মানুষ এনে কাজ করছে, যেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি, যেখানে পাকিস্তানের সাধারণ মানুষ তাদের পক্ষে নেই, এই যুদ্ধের পক্ষে নেই। পাক প্রতিরক্ষামন্ত্রী ভয়ে হাঁটু কাঁপছে, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই যুদ্ধ যেন না হয়। ঠিক সেই পরিস্থিতিতে এই ভারতের পদক্ষেপ, ভারতের অ্যাডভাইজারি জারি, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, বলা চলে যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানের উপর হামলা শুরু হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই গোটা ঘটনায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত ভারত কিভাবে হানে, ঠিক সেটাই দেখার। এবং এই গোটা বিষয়ে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।